আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিদি ভাই, সম্মানিত দিদি বোন, জাহান্নামে যাওয়ার যে সব কারণগুলো বলা হলো, নারীদেরকে বিশেষ করে বেশি জাহান্নামে যাওয়ার কারণ যে কারণগুলো বলা হলো, নারী সমাজকে বলতে চাই আপনারা এই চারটা জিনিস থেকে বিরত থাকার চেষ্টা করেন, পাশাপাশি চারটা জিনিস করবেন, তাহলে আপনাদের জন্য জান্নাত রয়েছে। এক, সালাত খামসাহা, 75 সালাত আদায় করবেন, বা সামাত সাহারা, রমজান মাসের সিয়াম যেটা রয়েছে সেটা আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন। ওয়াতাত বালাহা, আর স্বামীর আনুগত্য করবেন। স্বামীর আনুগত্য ছাড়া আপনার জান্নাত নেই। আপনি তিতা লাগলেও আনুগত্য করতে হবে, মিঠা লাগলেও আনুগত্য করতে হবে, মূল্যায়ন আপনাকে করতেই হবে। সম্মানিত দিদি বোন, সম্মানিত দিদি ভাই, এইগুলো আপনি করে জান্নাত অর্জন করার চেষ্টা করেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাহ সাত, যদি এই চারটি কাজ কেউ যদি কোনো মহিলা করতে পারে তাহলে সে অবশ্যই একেবারে সুন্দরভাবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারে। সম্মানিত দিদি বোন, এই জন্য আপনাকে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা বেঁচে চলার চেষ্টা করুন, নিজেকে হেফাজত করার চেষ্টা করুন। আপনাদের কারণটাই বেশি বেশি উল্লেখ করা হয়েছে। আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলি, আল্লাহ আমাদের মাঝ থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সকলকে বিশেষ করে জাহান্নামকে ভয় করে, যেহেতু জাহান্নাম হচ্ছে একটা বাড়ি, জান্নাত হচ্ছে একটা বাড়ি, দুইটা বাড়ির মাঝে মানুষকে ভাগ করা হবে। আল্লাহ তোমার কাছে আমরা প্রত্যেকেই সুখময় স্থান চাই। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যা ভুল ত্রুটি আছে তুমি ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিজেকে পরিবর্তন হওয়ার মতো সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের ওই মন মানসিকতা তুমি দান করো, আমরা সেই যে মন মানসিকতা নিয়ে যেন পরিবর্তন হতে পারি সেই তৌফিক আমাদের দান করো, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমার কাছে বলতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি না বানিয়ে পৃথিবী থেকে উঠিয়ে নিও না। এমন শ্রেণীর মানুষ আমরা দেখতে পাই যারা মানুষকে নির্বিচারে পিটায়, কোনো তোয়াক্কা করে না, ভালো মন্দ বোঝার চেষ্টা করে না, তদন্ত সাপেক্ষে নয়, এমনিতেই এরা কিন্তু এমনিতেই আল্লাহ রাসূল বলছেন যে এরা জাহান্নামে যাবেই, এদের বাঁচার কোনো পথঘাট নেই। সম্মানিত দিনী ভাই, দ্বিতীয় নম্বরে তিনি বলছেন আপনাদের আমাদের এই প্রসঙ্গ, তিনি বলছেন যে নেসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ।